বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে খুব শীঘ্রই দেশে ফিরছেন। তার দেশে ফিরে আসার প্রস্তুতি চলছে বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। দেশে এসেই তিনি তার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, সেই সব আইনগতভাবে মোকাবেলা করবেন। দলের নেতাকর্মীরা বলেছেন, তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এইসব মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিগত শেখ হাসিনা সরকার 15 বছর যাবৎ তারেক রহমানের বিরুদ্ধে নানান মিথ্যা অপবাদ ছড়িয়েছে। দেশের মানুষের মনে তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর এমন কোনো হীন ষড়যন্ত্র নাই যা হাসিনা সরকার করে নাই, কিন্তু কিছুতেই তাতে সফল হননি। তার বিরুদ্ধে আনিত যে কোনো অভিযোগই গত 15 বছরে প্রমাণ করতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে। এর ফলে প্রবাসে থেকেও তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। শেখ হাসিনা গণ আন্দোলনে পালিয়ে যাওয়ার পর এবার তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন, এটাই দলের নেতাকর্মীদের প্রত্যাশা। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারেন এজন্য অনেক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সরকার। তবে সব ষড়যন্ত্র এবার ছিন্ন হয়ে গেছে। তার দেশে ফিরে আসা এখন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 11 এর দেশি বিদেশি ষড়যন্ত্রে অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান এতদিন নির্বাচিত জীবনে থাকলেও এবার তিনি বীর দর্পে দেশে ফিরবেন। তার নেতৃত্বে গঠিত হবে আগামীর নতুন বাংলাদেশ। প্রিয় দর্শকবিন্দু, সবার আগে নিত্য নতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যাঁ, যদি ভালো লাগে তবে শেয়ার করুন।